অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ বৈষ্ণবদের চরণে। কারণ বৈষ্ণবের কৃপা না হলে এই শাস্ত্রের গুরু রহস্য কখনো প্রকাশিত হয় না। এই জন্যই শাস্ত্র বলেছেন, বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। অনেকগুলো ভজন অঙ্গ আছে, তাই না? তার মধ্যে রয়েছে ৬৪টা ভজন অঙ্গ। এর একটা অঙ্গ যদি আমরা যথাযথভাবে করি তাহলে ভগবানকে পাইয়ে যাব। তার একটা হচ্ছে প্রণাম। তো আমি এটা নিয়ে কেন ভাবছি, আমি দেখলাম মন্দিরে এক হাত দিয়ে প্রণাম দেয় কেউ, দূর থেকে প্রণাম দেয় কেউ, আবার মনে হয় যেন ভগবান মারবে এই ভাব দিয়ে একটা প্রণাম দেয় নাকি। ভগবানকে কি করে প্রণাম দিলে যথাযথভাবে প্রণাম করেই আর প্রদক্ষিণ করেই ভগবান মিলে যায়, এটাই আমরা আজকে বলবো, তাই না? এটা আমরা স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, আগমে, বিষ্ণু সংহিতায় এবং নরসিংহ সংহিতায়, নরসিংহ পুরাণে এর সুন্দর করে বলা আছে। আমরা অতি সংক্ষেপে এই নির্যাসগুলো বলবো যাতে জগতের সীমাহীন উপকার হয়। এবং গীতা ভাগবতে এই প্রণামের সম্পর্কে বলেছেন, তাই না? এবং প্রণাম কিভাবে করতে হবে, তাই না? আর কিভাবে করলে শুধু প্রণাম আর প্রদক্ষিণের মাধ্যমে আমরা ভগবানকে পেয়ে যাব। আমাদের অনেক সময় থাকে না, শাস্ত্র জ্ঞান থাকে না, অনেক কিছুই থাকে না, কিন্তু এখানে বড় একটা সুন্দর সুযোগ রয়েছে। আমরা যদি যথার্থভাবেই ভগবানকে প্রণাম করতে জানি তাহলে এক প্রণামের মাধ্যমেই এবং প্রদক্ষিণের মাধ্যমে আমরা ভগবানকে পাব। এখানে আমরা একটু যদি সামান্য এটা সম্পর্কে একটু ধারণা রাখি, ভাগবত গীতায় সব কিছু দিয়ে দিছে সুন্দর মতো। ওই যে মন মনা ভাব মদ ভক্ত মজবাজি নমস্কার, ভগবান ওই গীতার মধ্যে বলছে আমার তাকে প্রণাম করতে, তাই না? আর এই ভাগবতও বলছে প্রণাম করতে। ভাগবতের 11 স্কন্ধের 19 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে। আদর পরিচর্যাম সর্বৈ অঙ্গই অভিনন্দনম মদ ভক্ত পূজা অবৃত্তিকা সর্বভূতেষু মত মুক্তি। এখানে আমাদের বলছে যে সর্ব অঙ্গ দ্বারা ভগবানকে প্রণাম করতে বলেছে। এবং আমরা যারা বিষ্ণু তত্ত্ব, তাদেরকে বাম দিকে রেখে আমরা প্রণাম করব। এবং যারা শক্তি আছে তাদেরকে শক্তিবান, যারা বিষ্ণু তত্ত্ব হলো শক্তিবান, আর যারা শক্তি তত্ত্ব তারা শক্তিবান না, তাদেরকে ডাইন দিকে রেখে প্রণাম করতে হবে। আর ভগবান যখন নিদ্রায় থাকবে তখন কখনো প্রণাম করা যাবে না। এবং যেহেতু এখানে কেন আমরা ভগবানকে বাম দিয়ে প্রণাম করব সেটা ভাগবতে কি চমৎকার কথা বলে দিচ্ছে। বলছে মদ ভক্তা পূজা অবৃত্তিকা সর্বভূতেষু মত মতি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভগবান সবসময় তার ভক্তকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য কি করছেন, ভক্তকে ডাইনে রেখে ভগবানকে বামে রেখে প্রণাম করতে ভগবান এখানে বলেছেন। সুতরাং এটা আমরা করতেই পারি। আর এই প্রণামগুলো এতই মাধুর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা একটু বুঝি শুনি তাহলে আমাদের জীবন ধন্য হবে। যেমন ধরুন এখানে এই যে শিব ভগবানের পায়ের যে জল, সেখান থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। সেই গঙ্গার জল শিব মাথায় ধারণ করেছিলেন। সেই মাথায় ধারণ করে শিব কিন্তু এত জ্ঞানী হয়েছেন, তাই না? এত বড় ভক্ত হয়েছেন। আর এখানে বলছে সেই জল যদি কেউ ভগবানের পাদধৌত জল, সেটা শিব মাথায় রেখে সে এত বড় ভক্ত এবং বৈষ্ণবের শিরোমণি হয়েছেন, তাই না? বিষয়টা হচ্ছে সেই যথাযথভাবে আমরা যদি ভগবানের সেই পাদযুগল স্মরণ রাখতে পারি আমাদের কি হবে সে কথা এখানে সুন্দর করে বলেছেন। ভাগবতের
তৃতীয় স্কন্ধের 28 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে খুব চমৎকার কথা বলেছেন। ভগবানের চরণ কমল থেকে প্রক্ষালিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করে শিব মঙ্গলময় হয়েছেন। ভগবানের শ্রীপাদ পদ্ম প্রকৃত বজ্রের মতো, যা ধ্যানকারী মনের সঞ্চিত পর্বত সাদৃশ্য পাপসমূহ ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ আমরা যদি ভগবানের চরণ ধ্যানে থাকতে পারি, তাই না, যদি হিমালয় সাদৃশ্য পাপও থাকে, ওই প্রণাম করার সাথে সাথে সেই পাপগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। খুব সুন্দর না? আমি সাধন ভজন করে যা না করতে পারবো তার বেশি ভগবানকে যদি ওইভাবে প্রণাম করতে পারি, এবং এইভাবে আমরা দীর্ঘকাল পর্যন্ত ভগবানের এই চিন্তা আমরা থাকতে পারি, তাই না? এবং এখানে আমাদের অনেক রকমের প্রণামের কথা বলা আছে। কখনো দেখা যায় ষষ্ঠাঙ্গ, অষ্টাঙ্গ, পঞ্চাঙ্গ এরকম দেওয়া আছে। আমরা অতি সংক্ষেপে সেই সম্পর্কে একটু বলবো। এখানে এই ভাগবতের 11 স্কন্ধের 27 অধ্যায়ের 46 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে। শ্রী বিগ্রহের চরণযুগল মস্তকে স্থাপন করে তারপর করজোরে ভগবানের সম্মুখে দণ্ডবান হয়ে প্রার্থনা করবে। কারণ আমরা সবসময় ভগবানের চরণ মাথায় রাখতে পারবো না, কিন্তু আমরা মানসে করতে পারি। বিগ্রহ আছে মন্দিরের ভিতরে, ওটা কি চরণ ধরতে পারবো? কিন্তু আমরা মনে মনে ভাবতে পারি, হে ভগবান, আপনার প্রতি শরণাগত আমাকে অনুগ্রহ করে রক্ষা করুন। মৃত্যুর মুখ গহ্বরে দণ্ডবান আমি ভব সমুদ্রে পতিত হয়ে অত্যন্ত ভীত বোধ করছি। অর্থাৎ আমরা যখন প্রণাম করব তখন এই প্রার্থনাগুলো করলে আরো ভালো হয়। আচ্ছা দেখুন, এই যে অষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? আমরা যারা ইস্কন আছি আমরা প্রায় অষ্টাঙ্গ, আবার ষষ্ঠাঙ্গ অথবা পঞ্চাঙ্গ করি। মাতাজিরা কখনো অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন না। আমরা অতি সংক্ষেপে এই বিষয়গুলো আমরা বলি। অষ্টাঙ্গ প্রণাম: হস্তদ্বয়, পদদ্বয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন ও বুদ্ধি, বাক্য, এই 8টি দ্বারা প্রণামকে অষ্টাঙ্গ প্রণাম বলে আমরা। আচ্ছা, আর পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন। এটা মাতাজিরা কখনো ভুলেও ষষ্ঠাঙ্গ অর্থাৎ তাদের বুকটা স্পর্শ করবে না, বক্ষ স্পর্শ করবে না, তার হাঁটু আর হাঁটু এবং হাত, এবং মস্তক, এগুলো দিয়ে ওরা প্রণাম করবেন। মাতাজিরা কখনো আপনার ওই ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন না, অষ্টাঙ্গ প্রণাম করবে না, এটা এখানে বলছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যদি সম্ভব হয় মনে মনে করলে পারা যায়। ভগবানের ডাইন চরণ ডাইন হাত দিয়ে ধরতে হয় মনে মনে, আর বাম চরণ বাম হাত দিয়ে ধরতে হয়, এইভাবে হয়। যদি এটা হয় তাহলে ভালো, কিন্তু আমি অনেক সময় দেখেছি এরকম প্রণাম করে, আবার এরকম প্রণাম করে, আবার এরকম প্রণাম করে, কত রোজে প্রণাম করে, এগুলো অত্যন্ত পাপের জিনিস। এরকম এরকম করে, এটা কোথাতে শিখছে, কোন শাস্ত্রে আছে, কিভাবে আছে? এই জন্য আমি বিভিন্ন শাস্ত্রের থেকেই, মানে বরাহ পুরাণ, বিষ্ণু স্মৃতি, তারপর শ্রী নরসিংহ পুরাণ থেকে এক এক করে একটু একটু সামান্য সামনে বলার চেষ্টা করছি কিভাবে প্রণাম দিলে ভগবান খুশি হয়। আর কখনো এক হাত দিয়ে প্রণাম দিতে নেই। তা যদি কেউ এক হাত দিয়ে প্রণাম দেখে এরকম এরকম করে না, এরকম করে না, যদি কেউ এক হাত দিয়ে প্রণাম দেয়, তাই না, তাহলে আজন্ম সঞ্চিত পুণ্য যদি কোথাও হয় তার সাথে সাথে শেষ। এক হাত দিয়ে প্রণাম দেওয়া যাবে? অনেকেই করে এরকম করে, এরকম করে, কিন্তু দেখছেন, লক্ষ্য করছেন, এক হাত দিয়ে যদি তার কেউ প্রণাম দেয়, 100 কোটি জন্মের পুণ্যফল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এক হাত দিয়ে প্রণাম দেওয়া উচিত। দেখেন পরে কিন্তু লক্ষ্য করে দেখেন আপনি, এরকম করে। হ্যাঁ, এটা এটা কিন্তু হবে না। এটা কোথায় আছে? বিষ্ণু স্মৃতিতে আছে কথাটা, যে এক হাত দিয়ে প্রণাম দেওয়া যাবে না।
শ্রী ভগবান বলিতেছেন, যদি কেহ বস্ত্রাবৃত শৈলে আমাকে প্রণাম করে সেই মূর্খ 7 জন্ম শ্বেত কুষ্ঠগ্রস্ত। এখানে আমাদের খুব প্রভুদ মাফ করে দিয়েছেন, আমরা মাফ পেয়েছি। প্রভুদের কাছে বলা হয়েছিল, প্রভুদ আমরা কি করব, কারণ কিছু কিছু মন্দিরে দাক্ষিণীতে এখনো বস্ত্র নিয়ে নিলে তাদের প্রণাম করতে দেয় না। প্রভুদ বলছে না তোমরা পারবে। তো এখন প্রভু যখন বলছে তখন আমরা এখান থেকে মাপ পেলাম। হরে কৃষ্ণ। যেহেতু আমাদের গুরুর গুরু পরম গুরু যে বলছে, তখন আমাদের আর সমস্যা হবে না। শ্রী ভগবানের বরাহ পুরাণ সম্মুখে, আচ্ছা এই সমস্ত কথাবার্তা বরাহ পুরাণে ছিল। আচ্ছা সম্মুখে পশ্চাতে বাম ভাগে নিকটে ও গর্ভ মন্দিরে জপ হোম বর্ণনা করতেন। আচ্ছা যেমন ধরুন অনেক সময় দেখা যায় ওই গর্ভ মন্দিরে উঠেই বুঝছেন, সম্মুখে পশ্চাতে বাম ভাগে নিকটে বা গর্ভ মন্দিরে জপ হোম বন্দনা করতে নাই, এটা বলছে, এটা করা যাবে না, এটা বরাহ পুরাণে বলছে। একবার শ্রী ভগবানের প্রণাম করিলে জীব পবিত্র হয় ও শ্রী ভগবানকে লাভ করবে। বাবা রে বাবা, প্রণাম সর্বযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। হরে কৃষ্ণ। অনন্ত কোটির যজ্ঞের মধ্যে প্রণাম হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। আমরা গীতা না জানতে পারি, ভাগবত না জানতে পারি, বেদ না জানতে, পুরাণ না জানতে, সিদ্ধি সদি কিছুই না জানতে পারি, কিন্তু প্রণাম করতে তো সমস্যা নাই। আমরা যারা যারা আমরা প্রভুরা আসছি, আমরা ষষ্টাঙ্গে অথবা অষ্টাঙ্গে প্রণাম করতে পারি। আর মাতাজিরা অবশ্যই পঞ্চঙ্গে, অর্থাৎ তারা কখনো বক্ষস্থল স্পষ্ট করাবে না, এটাই বলছে এখানে। হ্যাঁ, একবার শিখ ভগবানকে প্রণাম করিলে জীব পবিত্র হয় ও শিখ ভগবানকে লাভ করে। প্রণাম সর্বযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। আচ্ছা, আবার এখানে বলছে স্কন্দ পুরাণ কি বলছে দেখেন, একবার শিখ ভগবানকে প্রণাম করিলে যে ফল হয়, শত সহস্র কোটি তীর্থ সেবায় তার 16 ভাগের 1 ভাগ ফল লাভ হয় না। হরে কৃষ্ণ। বুঝুন, তাহলে আমরা যদি অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গে ভগবানকে যথাযথ প্রণাম করি, 3,50,00,000 তীর্থে যা ফল আছে তার বেশি আমাদের হয়। হরে কৃষ্ণ। এটা সহজ ব্যাপার না, কিন্তু যথাযথ যদি প্রণাম করতে জানি। এই কথাটা কোথায় আছে? স্কন্দ পুরাণে আছে, এবং আমি সমস্ত পুরাণ থেকে এক এক করে বলে দিচ্ছি অতি সংক্ষেপে। শ্রী ভগবানকে শততা করিয়া প্রণাম করিলেও শত জন্মর্জিত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। 2-3 বন্ধু আসে হঠাৎ তারা প্রণাম করতে, বলে দেয় ওরাও তো করে না, আমি একটু করি। এইভাবে যদি কেউ প্রণাম করে ভগবানকে, তাহলে শত জন্ম অর্জিত পাপ রাশিও ধূলিসাৎ হয়ে যাবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? কোথায় আছে? এটা স্কন্দ পুরাণে আছে। প্রণাম সময়ে যতগুলি ধূলিকণা দেহে সংলগ্ন হয়, তত সহস্র বৎসর শ্রী ভগবানের ধামে বাস করিতে পারা যায়। হরে কৃষ্ণ। যখন আমার প্রণাম করলাম, প্রণাম করতে গেলে আমার ধুলি লাগবে, এখানে এই জন্য ধুলি মাখো, ধুলি মাখো। হ্যাঁ, তো সুতরাং তত কোটি বৎসর আমার কি করতে হবে? সেই হরিধাম আমরা থাকতে পারবো। শ্রী ভগবানকে একবার প্রণাম করলে যে ফল লাভ করা যায়, 10 বার অশ্বমেধ যোগ্য ভাবা যায়, করিলেও সে ফল লাভ করা যায় না। হরে কৃষ্ণ। একবার প্রণাম করলে যে লাভ হয়, 10 বার অশ্বমেধ যজ্ঞ তো করিতে আমাদের পক্ষে সম্ভব না। রাম পড়ছিল অশ্বমেধ যজ্ঞ করতে, কিন্তু ওটা না, অত টাকাও নাই, অত ঘি মাখন স্নান আমাদের নাই। কিন্তু আমাদের অতি সহজ কি, আমরা যদি ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে, শ্রদ্ধা সহকারে অষ্টাঙ্গ, পঞ্চাঙ্গ অথবা ষষ্ঠাঙ্গে ভগবানকে প্রণাম করি, তার কোটি কোটি যজ্ঞের ফলের চেয়েও আমাদের অধিক লাভ হবে। হরে কৃষ্ণ। যেহেতু দশমেধ যজ্ঞকারী ব্যক্তি পুণ্য ক্ষয়ে আবার জন্মগ্রহণ করেন, কিন্তু আমরা যজ্ঞ করলে পুণ্য হবে, পুণ্যে আমার কিন্তু আবার ফিরে আসতে হবে। তিনি পুণ্যে মতলঙ্গ বিষয়টি, কিন্তু ভগবানের যে ভজন ছিল অপ্রাকৃত, তাই না? তার কোনো ফল দেয় না। ভগবানের কাছে আসলে যা কিছু করে ফল দেয় না, অপ্রাকৃত হয়ে যাবে। কিন্তু যিনি শ্রী ভগবানে একবার প্রণাম করেন, তার আর জননী জঠরে কখনো জন্মগ্রহণ করিতে হয় না। হরে কৃষ্ণ। একবারও যদি শ্রদ্ধার সহিত ভক্তি সহিত করে ভগবানকে প্রণাম করে কেউ, তাহলে আর তার জননী জঠরে জন্মগ্রহণ করিতে হয় না। যে ব্যক্তি কল্যাণকারী শ্রীহরিকে একবারও প্রণাম করে নাই, সেই ব্যক্তি সব তুল্য, তার সহিত আলাপ করিতে নাই। হরে কৃষ্ণ। দেখা গেল অনেক সময় আইসে এখানে প্রণামও করে না, ওই একটু মানে
মনে হয় যেন মেলায় আসছে, এরকম আছে কিন্তু লক্ষ্য করে আপনি দেখছেন, আপনি এদিক তাকায় ওদিক তাকায় কিন্তু এখানে প্রণাম করে না, এদিক তাকায় ওদিক তাকায় কিন্তু প্রণাম করে না। যে একবারও জীবনে ভগবানের চরণে প্রণাম করেনি সে সব করলো, তার সাথে আলাপ করিতে নাই, পূর্ণ ক্ষয় হয়ে যাবে। হরে কৃষ্ণ। যে ব্যক্তি কল্যাণকারী শ্রীহরিকে একবারও প্রণাম করে নাই সেই ব্যক্তি সব করলো, তার সহিত আলাপ করিতে নাই। কোথায় আছে? বৃহৎ নারদীয় পুরাণে আছে এটা, তাই না? আচ্ছা, শ্রী ভগবানের নাম ও দর্শনাদি শাস্ত্র দ্বারা চিহ্নিত শ্রী ভগবান মন্দির দেখিয়েও যে ব্যক্তি দর্শন প্রণালী না করিয়া চলিয়া যায় তার ঘোর নরকে বাস করিতে হয়। ওরে বাবা রে বাবা, আমি নিজের চোখে দেখছি, পুরো ভিডিওটা দিতাম না, দেখলাম এখানে আসে ঘুরে পরে প্রণামও করে না, আস্তে আস্তে গুরু গুরু চলে যায়, এরকম আছে না? আপনি লক্ষ্য করে দেখেন, এবং সুন্দর জামা কাপড় পরা। হ্যাঁ, বলছে যারা এখানে এসে চক্রাদি ভগবানের বিষ্ণু মন্দির দেখার পর প্রণাম করে না, তারা কি হবে? ঘোর নরকে পতিত হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, আমরা যে প্রণাম করব, প্রণাম অন্তে এই যে ভগবানকে প্রণাম করবো, যতবার বেশি করতে হবে ততবার ভালো। 100 বার 200 বার, আমার যেমন রঘুনাথ গোস্বামী 1000 বার প্রণাম করতো, তাই না? আমরা যত বেশি করবো তত ভালো। 1 বার করি, 2 বার করি, 5 বার করি, 7 বার, কিন্তু প্রতিবার উঠতে হবে এবং করতে হবে। আন্ডারস্ট্যান্ড? একবারই যে মাথা ঠাকাই দিতে হবে এমন না, কিন্তু বোঝা যায় না? আমরা বারবার উঠবো, বারবার দণ্ডবাদ করবো, যত বেশি করবো তত বেশি ভালো। রঘুনাথ গোস্বামী 1000 বার দণ্ডবাদ করতেন, তাই না? আমরা নয় 5 বার করলাম, আমরা 2 বার করলাম, 5 যেটু করি করলাম, তাই না? প্রমাণান্তে শ্রী ভগবান মন্দির প্রদক্ষিণ করিতে হয়। প্রণাম করে যে একেবারে তাড়াতাড়ি চলে যাবে তা না, প্রণাম প্রদক্ষিণ করতে হয়। শ্রী হরিবোধ মন্দির প্রদক্ষিণ করতে 4 বার, তাই না? প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণকালে শ্রী ভগবানের নাম কীর্তন করতে, মানে আমরা এরকম বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা আমরা বলতে পারি। এবং যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে, আমরা যত বেশি প্রণাম করতে পারি তত লাভ, এটা বলছে। এখন ঘটনা হচ্ছে, আমরা তো আমাদের এই সমস্ত বিশ্বে শাক্ত, শৈব, গণপত্য, বৈষ্ণব, এরকম 5টা আছে না? 5টা সম্প্রদায়। তাই এখন যারা দুর্গার ভক্ত তাদের বলছে তোমরা কমপক্ষে দুর্গা দেবীকে 1 বার, আর যারা সূর্যের ভক্ত তোমরা 7 বার করবে, আর গণেশের যদি ভক্ত হও 3 বার, আর যদি শ্রীকৃষ্ণের ভক্ত হও তাহলে 4 বার প্রদক্ষিণ করবে, আর মহাদেবের যদি ভক্ত হও তাহলে তোমরা অর্ধবার করলেও চলবে। তো সুতরাং এসে আর সোজা জিনিস আর ভগবান কি দেবে? হ্যাঁ, তুমি সাধন জানো না, ভজন জানো না, কিছুই জানো না, কিন্তু প্রণাম করতে তো জানো। তুমি যদি একটু প্রণাম করতে পারো যথাযথ নিয়মে, তাই না, তাহলে এই প্রণামের মাধ্যমে আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে নেবো। হরে কৃষ্ণ। আর কত সুযোগ দেবে ভগবান বলেন? হ্যাঁ, এবং কি করতে হবে? মত ভক্তস্য সর্বপ্রথম মতমতি। তবে তোমার প্রণাম করার সময় এই ভাবটা থাকতে হবে, সব জায়গায় আমি আছি। আন্ডারস্ট্যান্ড? অনেক সময় ভাবায় না যে ওই কাঠের মূর্তির মধ্যে কি ভগবান থাকে, এরকম ভাবা হয় না? ভগবান নাই এমন কোনো জায়গা নেই, সব জায়গায় ভগবান আছে, তো ওখানে থাকতে পারবে না? সুতরাং এই সর্বপ্রথম মতমতি, আমি যে সব জায়গায় আছি এই ভাবনা নিয়ে তুমি ধন্যবাদ করলে আরো বেশি ফল লাভ করবে। এই যে এত সময় আমি যা বলে আসলাম যে শিব, ওই যে গঙ্গার সৃষ্টি হয়েছিল ভগবানের পা থেকে, সেই জল ভরে সে শিব হয়েছে, তাই না? আর বলছে এই পায়ের চিন্তা যারা করে যে এই যে চরণে যা প্রণাম দেবে, তাই না, যেমন বজ্র সহস্র সহস্র হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, একবারও যদি যথাযথভাবে কেউ প্রণাম করে ভগবানের কাছে, 1,00,000 কোটি জন্মের পাপ, হিমালয়ের সাদৃশ্য পাপ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ। বুঝুন কি অবস্থা। এটাও যদি না করি, তাই না, তবে প্রণাম শেষে কি করা উচিত? আমাদের প্রদক্ষিণ করা উচিত, তাই না? আর মাতাজিরা কখনো কোনো সময়ই আপনার বক্ষ স্পর্শ করবে না, তাই না? তাদের পঞ্চাঙ্গ প্রণাম আমরা ষষ্ঠাঙ্গ করতে পারি এবং অষ্টাঙ্গও করতে পারি, আমরা দণ্ডের মতো পড়ে যেতে পারি। এবং আমরা যদি প্রণাম না করি, সেগুলো এখানে বলা আছে, তাই না? তাদের মুখ দর্শন করা উচিত না, তাই না? আর যদি আমরা যথাযথ নিয়মে প্রণাম করি, কয়েক কোটি যজ্ঞের আমরা ফল পাবো, তাই না? ভগবান নিজে বলছে যথার্থ নিয়মে একবারে যদি কেউ প্রণাম করে আমি তাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো। হরে কৃষ্ণ। ভাবা যায় এর চেয়ে আর সুযোগ ভগবান কি দেবে? তবে নিয়মটা হলো কি, আমরা যত বেশি করতে পারবো প্রণাম তত ভালো।
এবং আমরা যে একবারের দণ্ডের মতো পড়ে যে মাথা ঠেকা দিতে পারবো এমন না, বারবার উঠবো, বারবার হবো। আমি কিছু সময় আগেও বলেছি যে আবার রঘুনাথ গোস্বামী বারবার সহস্রবার আপনি দণ্ডবাদ করতো, এবং দণ্ডবাদ করার পরেই আমাদের প্রতিকিন করা উচিত, এবং প্রতিকিন করার সময় আমাদের শিরোনাম 32 অক্ষর জপ করা উচিত। আমরা যদি এই নিয়মে যথাযথ নিয়মে আমরা করি, এখানে নৃসিংহ পুরাণে, নারদ পুরাণে, পদ্ম পুরাণে, বিষ্ণু স্মৃতিতে, বিভিন্ন আগমে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। আমরা অনেকের হয়তো এগুলি সময় থাকে না দেখার, তবে আমার বিশেষ অনুরোধ, এগুলি তোমরা যারা আছো, যাদের একটু দেখবে তারা বারবার দেখবে, নাহলে হজম হইতে চাইবে না, আন্ডারস্ট্যান্ড? যাই হোক, আমরা এখানে যারা আছি ভালোই, আমরা নিশ্চয়ই শুনলাম, আবার ওইটা শুনি আবার রপ্ত করতে হবে, তাই না? আমরা কিভাবে প্রণাম করব, ভগবানকে ডাইনে রেখে, ভগবানকে বামে রেখে, ভক্তকে ডাইনে রেখে, তাই না? আর গুরুদেবকে সামনাসামনি, না শক্তিকে সামনাসামনি, নাকি এরকম? এইভাবে আমরা প্রণাম করতেই পারি। যদি আমরা প্রণাম করি তাহলে আমাদের সর্বোত্তম ফল হবে। কিন্তু আমরা দেখা গেল কি, এই মন্দিরে আমি নিজে লক্ষ্য করেছি, এইভাবে প্রণাম করি, ও মা এ কোন প্রণাম, আবার এরকম প্রণাম করে, কি যে কি করে, মানে অবাক কাণ্ড। আবার দেখা যায় কি, এখানে আসে সুন্দর জামা প্যান্ট পরিয়া, এদিক থেকে ওদিক দিয়ে চলে যায়, দেখছেন কাণ্ড দেখেন। একবার একটু মাথা নোয়াবে, সেটাও তো সে নোয়ায় না, তাহলে এরা আসে কোন জন্য আমরা জানলাম না, তো বুঝলাম না কিছু। আমার নিজের চোখে দেখা, বোঝা যায় না কিছু, এদিক টাকায় ওদিক টাকায় প্রণাম চলে যায়। আসুন ওদেরকে আমরা বলি, যথার্থ নিয়মে একবারও যদি প্রণাম দাও, যদি ভগবানকে সন্তুষ্ট করা যায়, ভগবানের পা দুগাল হৃদয় রাখা যায়, একজন্মেই বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। বংশা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ব্যবস্থ পতিত নাং পবনভ্য বৈষ্ণভ্যৈ নমো নমঃ।